হ্যালো এভরিওয়ান, বিজেপি ইশতেহার প্রকাশ করেছে। তাতে আয়ুষ্মান যোজনায় চিকিৎসার জন্য বিনামূল্যে সুযোগ পাবেন। বিনামূল্যে রেশন থেকে মুদ্রা যোজনায় ব্যবসার জন্য লোন, বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছে। আমি আপনাদের দেখাবো আয়ুষ্মান যোজনায় কারা আবেদন করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, দেশের মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেতে পারেন সেই জন্য কেন্দ্র সরকার চালু করে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। এবার এই প্রকল্পে আরও বড় আকারে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সত্তর্ধ ব্যক্তিদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। মানে 70 বছরের ঊর্ধ্বে যারা ব্যক্তি আছে তাদেরকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে। তারা বিনামূল্যে 5 লাখ টাকার চিকিৎসার সুযোগ পাবেন। অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, দেশের যে সমস্ত নাগরিক 70 বছরের বেশি তারা সকলে এই প্রকল্পের আওতায় আসবেন এবং বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কি এই প্রকল্প? বাড়ছে চিকিৎসার খরচ, আবার মোটা অঙ্কের প্রিমিয়াম দিতে হয় বলে অনেকেই স্বাস্থ্য বিমা করতে পারেন না। দেশের একেবারে গরিব এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের সুবিধার জন্য আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প চালু করা হয়। আয়ুষ্মান ভারত হলো কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বিমা প্রকল্প। দেশজুড়ে এই প্রকল্প কার্যকর হয় 2018 সালে 23শে সেপ্টেম্বর। মানে 2018 সালে 23শে সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রকল্পটা চালু হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য বিমা প্রদান করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। আয়ুষ্মান কার্ড থাকলে প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা পাওয়া যায়। এই বিমা সুবিধা পেতে হলে নথিভুক্ত আছে এমন যে কোনো সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। আয়ুষ্মান কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতালে কোনো ফি দিতে হবে না। দেশে প্রায় 50 কোটি আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প সুবিধা লাভ করেন বলে জানিয়েছে কেন্দ্র। প্রকল্পের সুবিধাটা কি কি? নাম নথিভুক্ত আছে এমন হাসপাতালে এই কার্ডের সুবিধা পাওয়া যায়। এই কার্ড দেখিয়ে হাসপাতালে চিকিৎসা করানো যায়। সেখানে ওষুধ, বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষার জন্য একটাও টাকা দিতে হয় না এই কার্ড হোল্ডারদের। এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই হাসপাতালের বিভিন্ন পরিষেবা গ্রহণ করা যায়। আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে? আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যায়। মানে আপনারা আয়ুষ্মান কার্ড পেতে হলে অনলাইনে আবেদন করতে পারেন। যারা দরিদ্র সীমার নিচে বাস করেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সুবিধাভোগী বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম বা কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প CGHS এর সুবিধা পান, তারা এই জন্য আবেদন করতে পারেন। প্রথমে আয়ুষ্মান ভারত যোজনার অফিসিয়াল ওয়েবসাইট beneficiary.nhA.gov.in এতে যেতে হবে। সেখানে গিয়ে বেনিফিশিয়ারি হিসাবে সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে। সেখানে মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখতে হবে। মানে আপনাকে মোবাইল নম্বর এবং আধার নম্বর দিতে হবে। মোবাইল নম্বরে আসা OTP যাচাইয়ের পরে পরিবারের সদস্যদের সম্পর্কে সব তথ্য লিখতে হবে। এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে দরকার আধার কার্ড, রেশন কার্ড, পারিবারিক পরিচয়পত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। মানে আপনাকে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে হলে মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর লাগবে এবং আপনার মোবাইলে OTP আসবে এবং আপনাকে রেশন কার্ড, আধার কার্ড এবং পরিচয়পত্র লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লাগবে। আপনারা এখানে পরিবারের সব সদস্যর নাম আপনারা নথিভুক্ত করতে পারবেন। বিজেপি ক্ষমতায় আসলে আয়ুষ্মান যোজনায় আরও বেশি সুযোগ পাবেন, সেটা ইশতেহারে প্রকাশ করেছে। এটা কোনো রাজনৈতিক প্রচার না। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।